নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে জলখাবার দিয়ে ভিডিওটি শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে রুটি বানিয়ে নিলাম, নিয়ে তারপরে ডিম ভেজে নাস্তাটা খেতে বসছি বারান্দায়। শীতের দিন একেবারেই সূর্যটা উঠেই বারান্দায় রোদটা চলে আসে, আর ওখানে বসে সকালের জলখাবারটা খেলে অনেক ভালো লাগে। ওই যে সূর্য একেবারেই মাথার উপরে আমার। তো খেয়ে তারপরে সকালের বাসন ছোলা টোলা এগুলি মাজতে যাব। তো কলের পাড়ে এগুলি নিয়ে আসছি। তো বাসন মাজা তো আরামের, অনেক বসে বসে মাজি, কিন্তু ওই যে চাপকল দিয়ে জল বের করে তারপরে সবগুলি বাসন ধোয়া অনেক কষ্ট, তারপরেও তো ধুইতে হয়। তো আজকে দুপুরে রান্না নেই আমার, যে আমার হাজব্যান্ড আজকে উপবাস। উনি পূর্ণিমার, আজকে বর পূর্ণিমা, কিন্তু সারাদিনই রাতের প্রায় 3টার দিকে হয়তো ছাড়বে। তো উনি আজকে উপবাস সারাদিন। আর আমার খাবারটা ভাবছিলাম হয়তো রান্না করব একটু। তো পাশের বাড়ির এক কাকি শাশুড়ি, প্রতিবেশী, তো উনি খুব সকালে এসে ডেকে বলল যে ওনার বাড়িতে যেন খাবারটা খাই দুপুরের। তো আমি কাজের জন্য ওনাকেই বললাম যে আমি যেতে পারবো না, আমার খাবারগুলি পাঠিয়ে দিন। কারণ যে রান্না না থাকলে একটা গৃহিণী কিন্তু অনেক কাজ করতে চায় সংসারের। আমরা যারা গৃহিণী আছি সবাই চাই যে রান্না যেহেতু নাই, আজকে টুকিটাকি অনেক কাজ করব। তো ধোয়া মোছা এগুলি, তারপরে ওই যে বাহিরের যে মাটির চুলা রান্নাঘর, ওটাও আজকে একটু এই লেপ দিব। যদিও আমি অভ্যস্ত না এই যে মাটির কাজে, তারপরও নিজের কাজ যখন উপরে পড়ে তখন তো এগুলি করতে হয়। আর যতদিনই মাটির এই ঘরটা লিপতে যাই ততদিনই আমার হাত জ্বলে। মরিচ লাগলে যেরকম হয় ঠিক এরকমভাবে আমার হাতটা জ্বলে। তো বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে হাত মানে মাটি ধরলে কি হাত এরকম জ্বলে কি না এদের। তো ওরা বললো না, হঠাৎ করে ধরছেন তো এই জন্য। এই যে আমি রান্নাঘরটা খুব সুন্দর করে লিপে তৈরি করে রাখলাম আগামী দিনের জন্য, যেন কালকে ঘুম থেকে উঠেই দুপুরে রান্নাটা করতে পারি। আর শীতের দিন গ্রামের বাড়ি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। শুধু গ্রামের বাড়ি না, শহরেও যদি কারো জায়গা থাকে ওরাও চেষ্টা করে যেন সুন্দর থাকে। এদিকে আমার একটা সিম গাছ, ওটার শুধু পাতাই দেখি এই পর্যন্ত আসার পরে। যে সিম যে কবে খাবো আমি জানি না, এখন পর্যন্ত কোনো কিছুই দিতেছে না। তো এদিকে এই যে সব কাজ শেষ করে খেতে বসলাম বারান্দায়। তো এই যে বললাম না যে ওই বাড়ির থেকে আমাকে খেতে বলছিল, তো উনি ভাত পাঠিয়ে দিছে তরি তরকারি দিয়ে, মূলা শাক, ডাঁটা শাক, পাঁচমিশালি মাছ দিয়ে, বেগুন, ঝিঙা, তারপরে আলু কফি দিয়ে নিরামিষ, মসুর ডাল, তারপরে বেগুনের বড়া, আরেকটা কি লাউয়ের যে এই ছিলকাগুলি আছে না, আলু দিয়ে ভাজি, অনেকগুলো আইটেম পাঠিয়েছে। তো একটু একটু করে আরেক নাতনিকে সাথে নিয়ে তারপরে খেলাম, কারণ এতগুলি খাবার তো একসাথে শেষ করা যাবে না। তো ওকে বললাম তুমি ভাত নিয়ে আসো, এখানে বসে খাই। শীতের দিন বারান্দায় বসে যেমন জলখাবারটা খেতে ভালো লাগে, দুপুরের খাবারটা খেতেও ভালো লাগে। একেবারে বাড়ির পুরোটো বাড়ি দেখে দেখে তারপরে খেয়েছি, খুব ভালো লাগছে। আর এই যে অল্প একটু ডাল বেঁচে গেল, তো ওই ডালটা ফ্রিজে রেখে দিলাম, যে নষ্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।